রবিবার মানে এখন মেয়ের দিন, কারণ আমাদের তো মঙ্গলবার আর রবিবার মেয়ের দিন, যার কারণে রবিবারে একটু আমি একটু রান্না করার চেষ্টা করলাম। আমি কোনো দিন রান্না করি না, তো খাসির মাংস রান্না করার জন্য আমি কড়াইয়ে তেলটা গরম করে একটু আলুটাকে ভেজে নিলাম আর রসুনটাকে সেই সময় থেঁতে নিয়েছিলাম। তার সঙ্গে জিরে, এলাচ, দারুচিনি, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে তেলটা গরম করে একটু লাল লাল করে ভেজে নিলাম। লাল লাল করে একটু ভাজা হলে সেখানে আমি তার সঙ্গে অ্যাড করে দিলাম কাটা পেঁয়াজ, যেগুলো ছিল সব আগে রেডি করে রেখেছিলাম। তার সঙ্গে দিলাম রসুন বাটা, আর রসুন বাটাটা একটু থেতিয়ে এলে তারপরে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এইভাবে রান্না করলাম আর কিছুটা জল দিলাম, দিয়ে তার উপরে দিলাম হলুদ, শুকনো আমাদের যে কাশ্মীরি লাল হয় লঙ্কা, লাল রং করার জন্য, কারণ খাসি মাংস একটু কালার না হলে ভালো লাগে না, একটু লাল লাল হবে, দেখতে ভালো লাগবে। সেটা যখন অনেকটা থিতিয়ে এলো তারপরে আমি দিলাম খাসির মাংস, কারণ এইসব মাংস রান্না করতে অনেকটা টাইম লাগে। এই পুরো প্রক্রিয়াটা করতে আমার লেগেছিলো 1 ঘন্টা মতো প্রায়, কারণ মাংসটা কষা করা। তারপরে সেটা যখন অনেকটাই হলো, আমি দিলাম আদা বাটাটা তার মধ্যে দিয়ে দিলাম। তার মধ্যে একটু আদা বাটা জল দিয়ে একটু কষার পর টক দইটাকে আমি তার উপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু যেমন ঝোল লাগবে আর কি আপনাদের, এটা কষার পর অনেকক্ষণ কষতে হবে। তারপর যখন গায়ে মাখা মাখা হবে, একটু তেল ছেড়ে আসবে, তখন আলু 3টে দিয়ে দিতে হবে, কারণ আলু আগে দিলে আলু গলে যাবে। ভাতের সঙ্গে খাবেন কি রুটির সঙ্গে খাবেন, সেই পরিমাণ মতো জল দিয়ে নামিয়ে নেবেন এবং গরম গরম ভাতে খুব সুন্দর লাগবে।